আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে যে নিম পাতার একটা ডাল। পাতাগুলো একটু শুকিয়ে গেছে, কারণ হচ্ছে পাতাটা আমি কালকে পলিথিনের ভিতরে রাখলে তাজা থাকতো, কিন্তু আমি এটা খোলার মধ্যে রেখে দিয়েছিলাম, তাই একটু মচমচে হয়ে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা না। সো আমরা এখন আপনাদেরকে দেখাবো নিম পাতার প্যাক বানিয়ে, যেটা আপনারা ব্রণের জন্য ইউজ করতে পারবেন। সো তারপর হচ্ছে যে পাতাগুলো এভাবে ছড়িয়ে নিতে হবে, ডাটা থেকে পাতাগুলো একটা একটা করে এভাবে প্রথমে ছড়িয়ে নেবেন। সো তারপর আমরা এগুলো হচ্ছে যে একটু ধুয়ে নিব। সো তারপর হচ্ছে যে আমরা এগুলো একটু ধুয়ে নিতে হবে। তারপর আমরা হচ্ছে যে এগুলো একটু ধুয়ে নিব, ঠিক আছে? যে পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে দেওয়ার ব্যাপারটা ভিডিও করে দেখানোর রিজন হচ্ছে যে পাতার মধ্যে অনেক ধরনের ময়লা লেগে থাকে। সো আমরা যদি এইগুলোকে ভালো করে না ধুয়ে এগুলা মিক্সারটা তৈরি করি, তাহলে এটা স্কিনের জন্য ক্ষতি করতে পারে। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো তারপর হচ্ছে যে এভাবে মিক্সিতে আপনি এগুলো সবগুলো এভাবে দিয়ে দিবেন। ওয়েট, এখানে কয়েকটা লেগে আছে, সো ওটা আমি নিয়ে নিচ্ছি, কারণ পাওয়া যায় না আজকাল তুলসী পাতা। তারপর 2 টুকরো হলুদের টুকরো, কাঁচা হলুদ, এগুলো হচ্ছে যে আমরা মিক্সির মধ্যে দিয়ে দিব। সো আপনারা এখন মিক্সির পর যে পেস্টের কালারটা দেখতে পাচ্ছেন, হালকা সবুজ হালকা হলুদ মিক্সড হওয়ার পর যে কালারটা খুবই সুন্দর। সো এটা এভাবে হবে। এটা আপনারা হচ্ছে যে ফ্রিজে রেখে দিতে পারেন, 4 থেকে 5 দিন পর্যন্ত ইউজ করা যাবে ফ্রিজে রেখে। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আসুন। সো তারপর হচ্ছে আমরা এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন, পেস্টটা ফার্স্ট একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার ঘনত্বটা দেখুন, এটা কিন্তু তরল হয়েছে, তবে একেবারে পানির মতো তরল এমনটা কিন্তু না, ঠিক আছে? এটার ঘনত্বটা এরকম হয়েছে। আর চেষ্টা করবেন আপনাদের ঘনত্বটাও যেন এমন হয়। অতিরিক্ত পানি হলে কিন্তু দেখা যাবে যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সামান্য কিছু পানি দিয়ে পেস্টটা করবেন। আর সব থেকে ভালো হচ্ছে যে পাটাতে পিষে নিলে আরও ভালো। আমি পাটাতে পিষতে পারি না বেশি একটা, সেই জন্য আমি মিক্সারে মিক্সি করেছি। সো তারপর হচ্ছে এখান থেকে এই যে 1 চামচ নিয়ে নিলাম। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে নিতে হবে, যেন নিম পাতার আর যে হলুদ, ওই দুইটার মিক্সারটাই যেন আপনার চামচে করে উঠে আসে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো এভাবে একটু নেড়ে তারপর আরেকটা চামচ এভাবে তুলবেন। এই তো ব্যাস 2 চামচ এখান থেকে নেবেন। আপনারা খাবারের সাথে যে হলুদটা খান ওটা একটু দিবেন। এটা হচ্ছে যে আপনার ফেসের যে জীবাণুটা সেটা মেরে ফেলে, ব্যাকটেরিয়া ক্লিন করে এই হলুদটা। সো এটা একটু দিবেন। তারপর হচ্ছে যে সামান্য একটু কাঁচা দুধ দিবেন। সো এটা হচ্ছে যে স্কিনটাকে একটু গ্লো করবে। তারপর স্ক্রাবিংয়ের জন্য হচ্ছে যে একটু চিনিটা ইউজ করবেন। এটা হচ্ছে যে স্ক্রাব করতে আপনাকে ভালো হেল্প করবে। তারপর এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন। আর এই যে আপনার পেস্টটি তৈরি।
এই পেস্টটি এখন আপনি আপনার স্কিনে স্ক্রাব করবেন। 5 মিনিট স্ক্রাব করবেন আর 5 মিনিট স্ক্রাবিংয়ের পর স্কিনে এভাবেই রেখে দিবেন। তারপর ফেসটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো করে ধুয়ে নেবেন। আর এই যে অবশিষ্ট যেটা, সেটা আপনি হচ্ছে যে ফ্রিজে আপ করে রাখতে পারবেন 4 থেকে 5 দিন। এর থেকে বেশি রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো প্রত্যেক দিন এটা 4 থেকে 5 দিন প্রতিদিন 1 চামচ 2 চামচ করে এখান থেকে নিয়ে, যেভাবে আমি এই প্যাকটা তৈরি করে দেখিয়েছি এভাবে তৈরি করে স্কিনে ইউজ করবেন। সো এটা হচ্ছে যে আপনার ফেস থেকে সম্পূর্ণ ব্রণ রিমুভ করতে হেল্প করবে আর আপনার ফেসটাকে একটু গ্লোয়িং করবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।